আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যার সময় দেখেন নতুন একটা জিনিস নিয়ে, নতুন না পুরনো জিনিসই নিয়ে চলে আসছে। দেখুন, দেখে মনে হয় চিনতে পারছেন সবাই। তালের বিচি বলে কেউ, তালের আঠি। তাল বের করে এগুলো একটা ব্যাগে করে রেখে দিয়েছিলাম তো দিয়েছিলাম, আর মনে নেই। হঠাৎ আজকে মনে পড়ছে, বের করলাম। এখন এইটা কাটবো। আর দেখুন, আরিয়া প্লেট আর চামচ নিয়ে রেডি। আরিয়া তালের পপল খেতে খুব পছন্দ করে। তো তালের সন্ধ্যা হয়ে গেছে, একবার যখন শুনছে আরিয়া তালের পপল হয়েছে খাবে, এখন এটা না কেটে দিলে আর হবে না। তো এখন কাটবো, দেখি মা এটা দিয়ে কি বানায়। মা আজকে বানাবে না, কালকে সকালে বানাবে বলতে পারি না। আমার কাটার কাজ আমি আগে কেটে দিই। তো ভিডিও শুরু করছি এখান থেকে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখুন তালের আটির পপলের গছ কত বড় হয়েছে। এখন কেটে নেব। সবার মনে হয় তালের এই আটি খাওয়া শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেটে নিই আগে। কাটাই দিয়ে কাটতে পারতেছিলাম না, পরে মা দাও এনে দিছে। দাও দিয়ে অনেক সুন্দর কাটা যাচ্ছে। অনেক সুন্দর রয়েছে প্রত্যেকটা। তা আমি সবগুলো তালের বিচিগুলো এবার কাটিয়ে নিই। এই যে সব তালের আঠিগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সুন্দর, এখনো ভালো আছে। এবার এর ভিতর থেকে ফফলগুলো আমি বাই করে নেব। এই যে একটা চামচ ঢুকায়ে এরকম চাপ দিলে আস্তে করে বেরোয় আসে। এটা তো আটকে গেল। এইভাবে সব পপলগুলো আমি বের করে নেব। এই যে দেখুন তালের আঠির পপল এতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। কাটতে কাটতে মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন এটা রেখে দেব। আর মা বলছে এখন কিছু করবে না, এটা কালকে সকালে রান্না করবে। সকালে তাহলে আপনাদের সকালে দেখাবো এটা দিয়ে মা কী বানায়। কালকে তো তালের আঠি কেটে ফোফরগুলো বের করে রাখছিলাম। তো আজকে সকাল সকাল মা এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। এই যে গরুর দুধ দিয়ে এই তালের আটির ফোফরের মালাই রান্না করবে। আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। তো আমরা এখান রান্না শুরু করতেছে, মা আমাদের সাথে থাকুন। মা চুলা জ্বালাই দিছে, চুলাইতে কড়াই বসাই দিছে। এবার আমি দুধটা ছেঁকে দিয়ে দিচ্ছি। গলতি মারো না। দুধে বলক এসে গেছে। দুধের
এখন ভালো করে বলক উঠে গেছে এবং ঘন হয়ে গেছে। যতটা দুধ দেওয়া হয়েছিল তার থেকে প্রায় 1/3 কমে গেছে, আর দুধটা অনেক ঘন। চিনির এখানে কোনো পরিমাপ নাই, আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আর এখানে 1 লিটার ঘন দুধের ভিতরে প্রায় 1.5 পোয়ার মতন চিনি ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো সামান্য কিছু গরম মশলার ভিতরে 2-3টে এলাচ মুখ ফাটাই নিচ্ছি আর তেজপাতা। এবার চিনিটা গলা আর একটু বলো করবো, সেটা কিন্তু জাল করতে হবে, দুধটা আর একটু ঘন করতে হবে। দুধ জাল দেওয়া হয়ে গেছে, চিনিও দিছি, গরম মশলা দিয়ে জাল দিছি। এখন এই তালের ফুপো এগুলি দিয়ে দেব। এখন আর একটু জাল দিতে হবে আস্তে আস্তে, তারপরে নামায় ফেলাবানি। না তাহলে ফপর রান্না করতেছে। তাহলে ফপর বলো। সাধারণ একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিতে বেশি লবণ লাগে না, তারপরেও একটু না দিলে আবার টেস্টও আসে না, হালকা একটু লবণ দিতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। কিরম মজা হয়েছে বলো? কত মজা হয়েছে? অনেক। তোমার নাম বলো বেবি, বেবি তোমার নাম বলো, নাম বলো। দুষ্টু বলো মজা, কেমন মজা হয়েছে? অনেক মজা। কেমন মজা হয়েছে? মজা মজা। মজা মজা। আমি বলে গেলাম যে সবগুলোই আমরা তালের ফোফরের মালাই হয়ে গেছে, এখন নামায় ফেলাবো। দেখুন কি সুন্দর হয়ে গেছে, ঘন নরমও হয়ে গেছে, ঘন হয়েছে, টেস্টও হবে মাশাআল্লাহ। এখন নামায় ফেলাবো। মার রান্না হয়ে গেছে তালের ফোফরের মালাই, এবার আমি নামাই ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, দেখাচ্ছে অনেক সুন্দর, খেতেও মজা হয়েছে অনেক। আরিয়া মিষ্টি খাবার খুব পছন্দ করে, আরিয়ার পছন্দের খাবার না আরিয়া? এই যে আমাদের নামানো হয়ে গেছে। এই যে মার রান্না করা হয়ে গেছে তালের আঠির ফোফরের মালাই।
তো এটা তো এখনো গরম রয়েছে, তো ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করা হবে। আর এটা রান্না করতে করতে একটু টেস্টও করা হয়, টেস্টে বোঝা মানে টেস্ট করে দেখা গেছে অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তালের আঠি যে পাঁপড়গুলো হয় ওগুলো দিয়ে, আশা করি ভালো লাগবে। তো আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।